কথায় আছে বৃষ্টি না পড়লে নাকি রথের চাকা গড়ায় না। আর আমাদের এখানে বৃষ্টি পড়ে এমন অবস্থা হয়েছিল, রাস্তায় জল জমে গেছিল। তাই শিবম বাবুর মুখ খুবই অফ, মুখ ভার করে বসেছিল। রাস্তায় সে নাকি বেরোতে পারবে না রথ নিয়ে। বারবার বারান্দায় যাচ্ছিল আর চেক করছিল রাস্তার জল কতটা কমবে। কিন্তু একটা উপরই পাওনা ছিল, তার পছন্দের আনা রেন লিলিটা ফুটে গেছিল। জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল জিলিপি, আর সাথে সাথে আমরাও কয়েকটা গরমা গরম খেয়ে নিয়েছিলাম। লাঞ্চে ছিল খিচুড়ি, আলু দম আর কয়েক রকমের ভাজা। তাই লাঞ্চ তাড়াতাড়ি সেরে শিবম বাবুকে সাজিয়ে গুছিয়ে আবার রথটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপর আর কি জয় জগন্নাথ বলে ঘরেই রথের চাকা টেনে নিলাম। আবার কি মনে হলো, একবার ছাদে গেলাম শিবমকে নিয়ে। জগন্নাথ দেবেরও একটু ঘোরা হলো, আর আমাদের রথের দড়িও টানা হলো। শ্রীরামপুর সম্রাটে চলে গেছিলাম সন্ধ্যেবেলা। সেখানে কমপ্লিমেন্টারি কয়েকটা জিলিপিও পাওনা হলো, আর শিবমের পছন্দের কয়েকটা আইটেমও আমরা অর্ডার করে দিলাম। আর সাথে রইল আমাদের তোলা কয়েকটা সেলফি। এইভাবেই আমাদের রথের দিনটা কেটে গেল। আসলে আমাদের ছোটবেলা আর এখনকার ছেলে মেয়েদের ছোটবেলার মধ্যে অনেক তফাৎ। ওদের সময় নেই একদম হাতে, তাই যেইটুকু সময় তাকেই সুন্দর করে তোলা।